আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজ আমরা কথা বলবো বাচ্চার মায়ের সাথে, যে বাচ্চার আসলে একবার বাটন ব্যাটারি খেয়ে ফেলছিল, তারপরে তার কিছু সমস্যা হয়, তো সেটা আমরা মায়ের কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসছেন। কী সমস্যা ছিল আপনার বাচ্চার? আমার বাচ্চা একটা ব্যাটারি খেয়ে ফেলছিল আজকে 1 বছর প্রায়। হ্যাঁ। এরপর থেকে ও কোনো খাওয়া দাওয়া খাইতে পারে না। মানে ও খাওয়ার জন্য আগ্রহ, খাওয়া খাইতে ও পাগল, কিন্তু খাওয়া কিনতে পারে না। মানে অনেক কষ্ট, অনেক কান্নাকাটি করতো, খানা খাইতো, কিন্তু খাওয়াগুলো গালে নিয়ে আবার ওগুলো পালা দিত। বমি হয়ে যেত? না, বমি করতো না, ওগুলো এমনি পালা দিতে পারতো। খাবারটা কিভাবে দিতেন? খাবারটা একদম তরল, ব্লেন্ডার করে খাবার খাওয়াতেন? কতক্ষণ লাগতো একবার খাওয়াতে? খাওয়াইতে 1 চামচ দিলে প্রায় 30 মিনিট। 1 চামচ লাগে 30 মিনিট? 30 মিনিট 20 মিনিট এরকম লাগে যেত। তারপরে 2-3 ঘন্টা এতটুকু খানা নিয়ে আমি বসে থাকতাম। আচ্ছা। অনেক কষ্টর পরে মানে এই ফেনীতে জাহিদ স্যারে দেখাচ্ছে, জাহিদ স্যারে আপনার জাহিদ স্যার আমাকে ফেনী জাহিদ স্যার আমার কাছে পাঠাই দিয়েছে। তারপরে এরপরে আপনি 1 মাস আগে আমার কাছে আসছিলেন। এরপরে কি হলো? এরপরে এন্ডোস্কোপির মাধ্যমে বাচ্চার মানে খাদ্যনালীটা একদম শুকাই গেছে, সুতার মতো শুকানো হয়ে গেছে। এন্ডোস্কোপির মাধ্যমে ডায়ালিসিস করে মানে একটু আগে থেকে একটু মানে খেতে পারে, খেতে পারে একটু। আর আজকে আমরা দ্বিতীয়বার ডাইলেট করে দিলাম। জি। আচ্ছা, যেটা হয়েছিল, এই বাচ্চা 1 বছর আগে একটা বাটন ব্যাটারি খেয়ে ফেলে। 4 থেকে 6 ঘন্টার ভিতরে এটা বের করতে হয়, না হলে ওইখান থেকে যে তরল পদার্থ থাকে ওটা বের হয়ে খাদ্যনালী এরকম আলসার হয়ে বন্ধ হয়ে যায়, একটা সময় একটা মিস্টিক্সার ডেভেলপ করে। ওর যেটা হয়েছিল 1 বছর আগে যে ব্যাটারিটা খেয়েছিল, ওটা কতক্ষণ পরে বের করছিলে? ওটা সকাল 10টা খাইছে, রাত 8টা বার করছে। তার মানে হলো কি, সে 10 ঘন্টা পরে বের করে। 10 ঘন্টা পরে বের করার কারণে এটা আলটিমেটলি আলসার হয়ে স্টিক্সার ডেভেলপ করে। এবং এখানে দেখা যাচ্ছে এইখানে এই যে সরু হয়ে গেছে, একদম এটা সরু হয়ে গেছে, এই যে সরু হয়ে গেছে, এটা হলো গিয়া খাদ্যনালী স্টিক্সার ডেভেলপ করে গেছে এখানে, এই জায়গাটা। তো ডেভেলপ করার পর আমরা এন্ডোস্কোপি করে আমরা দেখতে পারি যে একদম আমাদের চিকন যে পেডিয়াট্রিক, যেটা 4.5 মিলিমিটার যে সাইজ, সেটাও যাচ্ছিল না। সেটা প্রথমবার আমাদের ছিল এরকম, যে এই যে গোল করা দেখা যাচ্ছে, এই যে এরকম, এখানে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা কিছুটা ডাইলেট করে এই সাইজটা আমরা এনে দিই প্রথমবার। হ্যাঁ, এই যে গোল করা দেখা যাচ্ছে, এটা হলো প্রথমবার আমরা করি। আজকে আমরা দেখলাম যে অনেকটা মোটামুটি ডাইলেট আগের মতনই আছে, তো ওটা দিয়ে সে পুরোপুরি খেতে পারতো না। তো আজকে আমরা ডাবল ডাইলেটেশন করে দিই। আগে ছিল 4.5, আমরা আজকে 9 মিলিমিটার ডাইলেটেশন করে দিই। এবং আজকের তার ডাইলেটেশনের সাইজ হলো এরকম, যে এই যে এরকম। আশা করি সে এখন থেকে অনেকটা নর্মাল খেতে পারবে। তো
সবার প্রতি অনুরোধ থাকবে আমার যে যারা ব্যাটারি খায় বাচ্চারা যদি গিলে ফেলে এটা 4 থেকে 6 ঘন্টার ভিতরে বের করার চেষ্টা করতে হবে, না হলে এরকম জটিলতা হতে পারে। এবং এরকম জটিলতা হলে অনেক সময় আমরা এরকম ডাইলেট করতে পারি, অনেক সময় ডাইলেট করাও যায় না, সেক্ষেত্রে আবার অপারেশন করা লাগে, সেটাও অনেক ঝুঁকিপূর্ণ এবং আমাদের দেশেও অনেক সময় অপারেশনও করা যায় না, বাইরে নিয়ে যাওয়া লাগে অপারেশন করার জন্য। সেই জন্য আমার অনুরোধ থাকবে সবাই ব্যাটারি থেকে বাচ্চাদের দূরে রাখুন, সুস্থ থাকুক প্রত্যেকটি বাচ্চা, এই কামনায় পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, 1 মাস পরে আসবে। ঠিক আছে, ঠিক আছে, পায়েস খেতে পারবে এখন, ঠিক আছে।